بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فقد قال الله سبحانه وتعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. সম্মানিত নাযরিন, আজকে আলোচনা করব কদরের রাতের ফজিলত নিয়ে। কদরের রাত সম্পর্কে অনেক ফজিলত এসেছে, যে সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। এই রাত এমন একটি রাত যে রাতে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কদরের রাতে নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে। তারপর লাহে 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 23 বছরে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। তারপর এই রাত এমন একটি রাত, এই কদরের রাত এমন একটি রাত যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত একটি রাত হাজার মাসের থেকে উত্তম। কোনো ব্যক্তি যদি এই রাতটি পেয়ে যায়, এই রাতে যদি ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করে, তাহলে সে যেন হাজার মাস থেকেও বেশি ইবাদত করলো। এই রাত একটি রাতকে যদি আমরা গণনা করি এই হাজার মাস দিয়ে, তাহলে প্রায় হয় 83 বছর 4 মাস প্রায়। তো কোনো ব্যক্তি যদি এই কদরের রাতে ইবাদত করে, তাহলে তার ইবাদত প্লাস হয়ে যাবে কত? 83 বছরের, যতদিন মানুষ প্রায় এখনকার সময়ে বেঁচেই থাকে না। তো এত নেকি হবে। এই রাত এমন একটি রাত যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এক বরকতময় মোবারক রাতে এই কোরআনকে অবতীর্ণ করেছি। এখানে কোনো মানুষ ব্যক্তি তাফসীর করতে গিয়ে ভুল সালাফদের অনুসরণ না করে তারা নিজের মন থেকে ব্যাখ্যা করে যে সবে বরাতে নাজিল করেছেন। আসলে তো কিন্তু সবে বরাত বলে কিছু নেই ইসলামে। তো লাইলাতুল মুবারাকা হচ্ছে কদরের রাত। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে সূরা কদর যদি আপনি পড়েন, তাহলে এই আয়াতের ব্যাখ্যা পেয়ে যাবেন। তারপর এই রাত এমন একটি রাত যে রাতের ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাস থেকে বেশি প্রাধান্য দিয়েছেন। অন্য কোনো এমন রাত এমন নেই। সারা বছরের মধ্যে যত রাত রয়েছে, সমস্ত রাত থেকে এই রাতের আমল উত্তম, আফজাল, ভালো। এই রাত এমন একটি রাত যে রাতে সমস্ত ফেরেশতারা পৃথিবীর বুকে আসেন, সঙ্গে সঙ্গে জিবরাইলও আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে রাতে আসমান থেকে সমস্ত ফেরেশতারা আসমানে নেমে আসে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনও আসে। জিবরিল আলাইহিস সালাম আফদালুল মালায়েকা, তিনিও এই রাতেই জমিনে আসেন, পৃথিবীতে আসেন। এই রাত এমন একটি রাত যে রাতে ফেরেশতারা খায়র ওয়া বরকত
মানুষের জন্য ভালো এবং বরকত নিয়ে আসে। যারা এই রাতে ইবাদত করে তারা এই বরকত পেয়ে যায়। এই রাত এমন একটি রাত যে রাত শান্তির রাত, যে রাত শান্তির রাত। এ রাত এমন একটি রাত যে রাতে মানুষের তাকদীর, এক বছরের তাকদীরকে লিখে দেওয়া হয়। এই বিষয়ে একটা প্রশ্ন আসতে পারে যে তাকদীর তো মানুষের সৃষ্টির আগেই লিখে দেওয়া হয়, তাহলে এই রাতে কিভাবে লেখা হয়? এখানে আমরা বুঝবো এইভাবে যে সালাফরা যেভাবে ব্যাখ্যা করেছেন, এটা হচ্ছে যে সমস্ত আমল, বছরের আমল বা কি হবে না হবে সব লেখা হয় কিভাবে? প্রথম যে তাকদীর লেখা হয়েছে ওই তাকদীরের তফসিল মানে ডিটেলস লেখা হয় এখানে এই রাতে। এই রাত সব রাত থেকে প্রাধান্য, এই রাত সমস্ত রাত থেকে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদরের রাতের বিষয়ে বলছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। এই রাতকে তোমরা, এই কদরকে তোমরা তালাশ করো আখিরি আশারায়, শেষ 10 দিনে। অন্য একটি হাদিস আসছে, ইলতামিসুহা ফিল উইতরি ফিল আশরিল আওয়াখির, তোমরা বেজোড় রাতে এই রাতকে, এই কদরকে তোমরা তালাশ করো। এই রাতের অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই রাতে যদি আপনি জাগেন তাহলে আপনি খায়র ও বরকত পেয়ে যাবেন। এ রাতে ফেরেশতারা খায়র ও বরকত নিয়ে আসেন। যারা ইবাদত করে, যারা এই রাতে জাগে, যারা এই রাতে আল্লাহর উপাসনা করে তারা পায়। আর যারা ঘুমিয়ে থাকে তারা এই খায়র ও বরকত থেকে, এই হাজার মাসের ইবাদতের নেকি থেকে তারা বঞ্চিত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য এবং লাইলাতুল কদরের রাত, এই কদরের রাতে বেশি বেশি করে ইবাদত করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।